সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব যে আমাদের যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে কিভাবে সঠিকভাবে আমরা ভিডিও আপলোড করব, এটা আজকে আমরা দেখব। সো আমরা অবশ্যই কিভাবে ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন এবং থাম্বনেল এগুলা কিভাবে খুব সুন্দরভাবে সেট করে তারপরে আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করব গুগল ক্রোমের মাধ্যমে, এটা আজকে আমরা দেখব। সো অবশ্যই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো কীভাবে খুব সহজেই আমরা গুগল ক্রোমের মাধ্যমে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল সেট করে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করব। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তারপর জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চ বক্সে আমরা যদি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করি তাহলে একটু নিচে আসলে দেখতে পাবো যে ফেসবুকের আইকন এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। অবশ্যই এটাতে আমরা ট্যাপ করব না, এই জায়গায় লেখা আছে ফেসবুক ক্রিয়েটর STUDI, এটাতে জাস্ট ট্যাপ করব। তারপরে এখানে আমার আমার ফেসবুক পেজটি চলে আসছে। আপনাদের যদি না আসে তাই সেক্ষেত্রে আপনি ফেসবুক প্রোফাইলে যাই, তারপরে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন যদি 2-3টা পেজ থাকে। আমার একটাই পেজ, সো আমার একটাই পেজ এই যে ummetv.com। সো আমার একটাই পেজ এবং এটা আমার ভিডিওগুলা দেখাতেছে, আগের ভিডিওগুলা। সো নতুন ভিডিও যদি আপলোড করতে হয় সেক্ষেত্রে এই যে আপনার কর্নারে দেখেন অ্যাড স্টোরি, তারপরে আপলোড ভিডিও। সো আমি যেহেতু ভিডিও আপলোড করব এবং সেক্ষেত্রে জাস্ট এই যে আপলোড ভিডিও এইখানে জাস্ট ট্যাপ করব। করার পর এইখানে একটু জুম করে নিই। তারপরে এইখানে দেখেন সিঙ্গেল ভিডিও আপলোড করবেন না মাল্টিপল ভিডিও, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। সো আমি সিঙ্গেল ভিডিও আপলোড করব, জাস্ট এই যে সিঙ্গেল ভিডিও এখানে একবার ট্যাপ করব। সো করার পর এই যে ফাইল আছে, ফাইলে জাস্ট একবার ট্যাপ করব। সো তারপরে এই যে গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন। সো আমি গ্যালারিতে যাব, যাওয়ার পর আমি অ্যাকুরেটভাবে দেখব কোন ভিডিওটা আমি আপলোড করব। সো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সো তারপরে এখানে আপনার আপলোড মানে আপনার লোডিং হইতেছে, এখনও আপলোড শুরু হয়নি, জাস্ট লোডিং। সো তারপর লোডিং হয়ে গেছে এবং এইখানে দেখেন প্রথমেই আছে ক্রিয়েট এ পোস্ট, তারপরে আপনার 2 আছে পাবলিশিং অপশন। সো 1 আছে ক্রিয়েট এ পোস্ট এবং 2 আছে পাবলিশিং অপশন। আপনি এই যে 1 ক্রিয়েট এ পোস্ট এইটা পুরো ফুল ফিল আপ করতে হবে, যেমন ফুল এখানে এই টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এবং থাম্বনেল, এই যে এই থাম্বনেল এই ফুল এইখানে দেওয়ার পরেই আপনি অপশন 2 যেতে পারবেন, 2 পাবলিশিং অপশনে যেতে পারবেন। সো যেমন আপনি যদি এইখানে টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন এবং ট্যাগ, সো এইগুলো এখন আমি লিখব। তারপরে এইখানে থাম্বনেলে যদি আপনি ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার এইখানে এই যে আপনার 2টা অপশন আছে, কাস্টম ছবি বাংলাতে লেখা আছে এবং ফ্রেম, আপনি ফ্রেমও অ্যাড করতে পারবেন। সো আমি ফ্রেম অ্যাড করব না, জাস্ট আমি থাম্বনেল যদি অ্যাড করি সেক্ষেত্রে এই যে অ্যাড এ ইমেজ এইখানে জাস্ট একবার ট্যাপ করব। সো অ্যাড এ ইমেজে ট্যাপ করার পর আমার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং গ্যালারিতে যে আমার থাম্বনেলটি আছে জাস্ট এইখান থেকে আমি সিলেক্ট করে আপলোড করে নিতে পারবো। সো তারপরে আমি এখন জাস্ট এখানে আমার টাইটেলটি লিখব।
সো টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, তারপরে আমি থাম্বনেলটা আপলোড করব। সো আমার টাইটেল, ডিসক্রিপশন লেখা হয়ে গেছে, এখন আমি ট্যাগ দেব। সো এই জন্য অবশ্যই আমার ভিডিওটার কি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সো আমার ভিডিও সায়েন্স অ্যান্ড টেক, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে ব্রাউজ ট্যাগ একটা সিলেক্ট করতে হবে। সো আমি একটা ব্রাউজ ট্যাগ একটা সিলেক্ট করে দেব। সো আমি ট্যাগ একটা সিলেক্ট করে দিলাম। তারপরে আরও কিছু ট্যাগ এর সাথে আমি লিখে দেব। সো আমি একটা ট্যাগ সিলেক্ট করলাম এবং তার সাথে আরও কিছু ট্যাগ আমি লিখে দিলাম। সো আমার টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি থাম্বনেলটা দেব। সো জাস্ট এই যে থাম্বনেল আছে, এই থাম্বনেলে একবার জাস্ট ট্যাপ করব। সো করার পর নিচে এখানে আপনার এই যে অ্যাড ইমেজ, এখানে জাস্ট ট্যাপ করার পরে সিলেক্ট অ্যান ইমেজ, তারপরে ব্রাউজ, এইখানে একটা ট্যাপ করব। তারপর আমাকে গ্যালারিতে নিয়ে আসা হয়েছে এবং গ্যালারিতে যে থাম্বনেলটা আছে আমি জাস্ট থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম গ্যালারি থেকে। সো এখানে অপশন 1-এ আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল দেওয়া হয়ে গেছে এবং আমার ভিডিওটা 100% আপলোডও হয়ে গেছে এবং আমার এই ভিডিওটা 100% আপলোড হয়েছে এবং কত মিনিটের ভিডিও এটা দেখাচ্ছে এবং কত এমবির ভিডিও, এটা ফুল ডিটেলস ভিডিওটার এখানে দেখাতেছে। সো আমার অপশন 1-এর কাজ শেষ, এখন আমি চলে যাব অপশন 2-এ। সো অপশন 2-এ যাব, জাস্ট আমি এখন অপশন 2-এ একবার ট্যাপ করব। সো অপশন 2-এ ট্যাপ করার পরে এখানে আপনার দেখাতেছে বিফোর পাবলিশ, মানে আমার ভিডিও পাবলিশের আগে আমার এই 5টা অপশন অবশ্যই গ্রিন কালার টিক হতে হবে, তাহলে মনিটাইজেশন পাওয়া যাবে এই ভিডিওর থেকে। সো আমার সবগুলাই ঠিক আছে, আমার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং আমার ভিডিওটা এইচডি কোয়ালিটি। আমার অ্যাড করা নাই প্লে লিস্ট, শুধু প্লে লিস্টে অ্যাড করা নাই, তাই লাল কালার আছে। সো এখন আমি প্লে লিস্টটা অ্যাড করব, তাহলে আমার এখানে গ্রিন কালার চলে আসবে। সো নিচে এই পাশে একটু আসলে আমরা দেখতে পাবো প্লে লিস্ট, অ্যাড এ প্লে লিস্ট। সো আমি অ্যাড এ প্লে লিস্টে আমি জাস্ট আমার যে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে আমি জাস্ট ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এই যে এখন গ্রিন কালার চলে আসে প্লে লিস্টে। এখন আমার 5টা অপশনই ঠিক আছে গ্রিন কালারের, এটা আমার 100% আপলোডও হয়ে গেছে ভিডিওটা। সো এখন আমি এটা পাবলিশ করব। এই জন্য নিচে লেখা আছে পাবলিশ, একটু ভিডিওটা নিচে আসলে আমরা দেখতে পাবো আরও নিচে। সো এই যে পাবলিশ লেখা আছে কর্নারে, জাস্ট এই পাবলিশে আমরা একবার ট্যাপ করব। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সঠিকভাবে আপনি গুগল ক্রোমের মাধ্যমে আপনার ফেসবুক পেজে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল সেট করে ভিডিও আপলোড করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।